আসসালামু আলাইকুম। আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আকলিমা। আজ দেখাবো দেশি মুরগি রান্না। দেশি মুরগি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে যখন তেল ভালো করে গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। সব কিছুকে ভালোভাবে তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজকে একটু ভেজে নেব তেলে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আবার মুরগির মাংস। এই মুরগিগুলো খুবই মজার হয় এভাবে রান্না করলে, রেগুলার যেভাবে আমরা নিজেদের জন্য রান্না করি, মানে কোনো স্পেশাল মশলা ছাড়া। ঘরে থাকা মশলা দিয়ে এভাবে রান্না করা হয় রেগুলার। চাইলে আপনারাও এইভাবে রান্না করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো লবণ। অনেকে আমরা আসলে মুরগি কিংবা গরুর গোশত রান্নার জন্য চিন্তা করি বাসায় তো মশলা থাকে না, কিভাবে রান্না করব। বাইরের মশলা বা স্পেশাল মশলা ছাড়া রান্না করলে রান্না হয়তো মজা লাগবে না। কেউ বুঝতেই পারবে না আপনি যে কোনো স্পেশাল মশলা ছাড়া রান্নাটা করেছেন। অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পর্যন্ত আমি এতে কোনো পানি ব্যবহার করি নাই। এখন দিয়ে দিয়েছি আমি জিরা এবং ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো মরিচ। এখন আমি ভালোভাবে ভাজার পর দিয়ে দিয়েছি গরম পানি। এর আগে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, শুধুমাত্র গরম পানি দিয়েছি। এখন দিয়ে ভালোভাবে যখন 90% মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি আলু। এই রান্নাটা আমি অনেকক্ষণ যাবৎ রান্না করেছি। মাঝখানে ঢাকনা দিয়েছি এবং ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে মুরগির সাথে আমি আলুকে ভালোভাবে মিশিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়াতে এখন মুরগির মাংসটা আরও বেশি সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যাবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন আপনার এই রান্নাটা যতক্ষণ করবেন একটু পর পর নেড়ে দিতে। নেড়ে না দিলে দেখবেন হয়তো মশলাগুলো পাতিলের নিচে বা তলানিতে লেগে যেতে পারে। অবশ্যই ভালোভাবে একটু পরপর নেড়ে দিতে হবে। যখন আপনার পছন্দ অনুযায়ী মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে, সাথে আলু সিদ্ধ হবে এবং এতে কতটুকু আপনি ঝোল রাখার চেষ্টা করেছেন ঠিক ততটুকু রেখে চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করুন।